বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি। বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্নপূর্ণা ভাণ্ডারে। এরপর সার্ভে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে দেখা হবে কে যোগ্য বা কে অযোগ্য। যেখানে এই সার্ভের পর অনেক মহিলাই কিন্তু টাকা পাবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের সার্ভে শুরু হচ্ছে, এই সার্ভে কবে থেকে শুরু হবে, এই সার্ভেতে বাড়ি গিয়ে কি কি দেখা হবে, কি কি বিষয় নিয়ে যাচাই করা হবে, জানাবো সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ও আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে সমস্ত ধরনের প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে থাকবেন। তার পাশাপাশি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। যেখানে কি জানানো হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার বড় খবর, এবার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হবে, বাড়ি বাড়ি গিয়ে চেক করা হবে কে যোগ্য কে অযোগ্য। যেখানে এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় টাকা পেতে হলে অনেকগুলোই শর্ত মানতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়েছে। যেখানে এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার জন্য এবার বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে যে কে টাকা পাওয়ার যোগ্য আর কে অযোগ্য। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে এই যে সার্ভে, এই সার্ভে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে যে যোগ্য তারাই কিন্তু টাকা পাবে, আর এই টাকা পেতে হলে আপনাদের অনেকগুলোই কিন্তু শর্ত মানতে হবে। তার পাশাপাশি কি জানানো হয়েছে প্রতিবেদনে সেটি কিন্তু দেখে নেব। কে যোগ্য কে অযোগ্য, যারা এই টাকা পাওয়ার সত্যি যোগ্য এবং যাদের প্রয়োজন তারাই কিন্তু এই টাকা পাবে। যেখানে আমাদের বিগত সরকারের দুর্নীতির কারণে এত কিছু ঝামেলা আমাদের দেখতে হচ্ছে। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিগত সরকারের দুর্নীতির কারণে এই যে আমাদের বাড়ি বাড়ি সার্ভে করতে হচ্ছে, 12 পাতার ফর্ম আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হয়েছে, এত সব যে ঝামেলা সেগুলি শুধুমাত্র আমাদের বিগত সরকারের দুর্নীতির কারণে। তার পাশাপাশি কি জানানো হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। যেখানে 3 তারিখে এর প্রথম দফায় টাকা ছাড়া হয়েছে, যেখানে প্রায় 30 লক্ষ মহিলা টাকা পেয়েছে। তবে এখনও পর্যন্ত যারা টাকা পায়নি তারা আগামী জুলাই মাসের 1 তারিখে 3000 টাকা করে পেতে চলেছে। যেখানে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে 3 তারিখে সর্বপ্রথম টাকা ছাড়া হয়েছে, যেখানে 30 লক্ষ মহিলা টাকা পেয়েছে। তবে জুন মাসের যারা টাকা পায়নি তারা আগামী 1 তারিখে 3000 টাকা করে পেতে চলেছে। তবে এই যে সার্ভে, সেই সার্ভে কিন্তু জুলাই মাসে টাকা দেওয়ার পরই কিন্তু শুরু হতে চলেছে। জুলাই মাসে টাকা দেওয়ার পর এই সার্ভে শুরু হবে বলে জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে জুন মাসে 3000 টাকা করে দেওয়া হবে 1 তারিখে। তবে জুলাই মাসের টাকা দেওয়া হবে 15 তারিখের পর। সেই 15 তারিখে যে টাকা দেওয়া হবে জুলাই মাসের, সেই টাকা কিন্তু অনেক মহিলা পাবে না, কারণ বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে। অর্থাৎ এখানে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে যে 1 তারিখে টাকা দেওয়া হবে সেটি কিন্তু জুন মাসের 3000 টাকা করে দেওয়া হবে, আর সেই টাকা যারা যারা আবেদন করেছে সবাই কিন্তু টাকা পাবে। তবে জুলাই মাসের যে টাকা 15 তারিখের পর আপনাদেরকে দেওয়া হবে সেটি কিন্তু অনেক মহিলাই পাবে না, কারণ তার আগে কিন্তু সার্ভে করা হবে। আর সার্ভেতে দেখা হবে যারা যোগ্য তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে, এবং যারা যোগ্য নয় তাদের কিন্তু নাম পুরোপুরিভাবে বাদ পড়তে পারে বলে জানা যাচ্ছে। যেখানে 15 তারিখের পর কিন্তু আপনাদের জুলাই মাসে 3000 টাকা করে দেওয়ার কাজ হবে। তবে তার আগে একবার সার্ভে করা হবে বলে জানা গিয়েছে। তবে কারা কারা 15 তারিখের পর টাকা পাবে না, বাড়ি বাড়ি গিয়ে কি দেখছে, কি যাচাই করা হচ্ছে, বিস্তারিতভাবে এক এক করে জানিয়ে দেব। যেখানে আপনাদেরকে কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি 15 তারিখে কারা টাকা পাবে না, বাড়িতে গিয়ে কি যাচাই করা হচ্ছে, কিভাবে সার্ভে করা হচ্ছে বিস্তারিতভাবে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সর্বপ্রথম যে বিষয়ের ওপরে সবথেকে বেশি নজর থাকছে সেটি হলো এসআইআর লিস্টে নাম রয়েছে কিনা। বাড়ির সমস্ত সদস্যের যাদের 18 বছরের অপর হয়েছে বা যাদের ভোটার
আইডি অলরেডি হয়ে গিয়েছে তাদের যদি নাম না থাকে তাহলে পুরোপুরিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাতিল হতে পারে। এসআর লিস্টে পরিবারের সবার নাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সবথেকে ইম্পর্ট্যান্ট তথ্য হচ্ছে আপনার পরিবারের মধ্যে যাদের ভোটার কার্ড আইডি হয়ে গিয়েছে অলরেডি তাদের মধ্যে কারো যদি এসআর লিস্ট থেকে নাম বাদ পড়েছে তাহলে আপনার নাম কিন্তু পুরোপুরিভাবে বাদ পড়বে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি কি জানানো হয়েছে সেটি কিন্তু দেখে নেব। আবার তোমার বাড়িতে গিয়ে চেক করা হচ্ছে তোমার 4 চাকা গাড়ি রয়েছে কিনা। যদি তোমার বাড়িতে কোনো ধরনের 4 চাকা গাড়ি থাকে, সেটি ট্র্যাক্টর হোক বা অন্য কোনো গাড়ি, তাহলে আপনার নাম বাদ পড়বে। তবে এখানে একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটি হলো গাড়ি থেকে ইনকাম হচ্ছে কিনা বা আপনার পরিবারে ইনকাম কত সেগুলি দেখা হবে। অর্থাৎ আপনার বাড়িতে যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার নাম বাদ পড়তে পারে। তার পাশাপাশি এই যে 4 চাকা গাড়ির কথা রয়েছে তার সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হলো সেই গাড়ি থেকে কী রকম ইনকাম হচ্ছে বা আপনার বাড়ির মোট ইনকাম কত, মাসিক আয় কত, সেই সব বিষয়গুলি যাচাই করার পর আপনার নাম থাকবে কি না সেটি তারা নির্ধারিত করবে। এটি কিন্তু একটি সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়। যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি থাকে তাহলে অবশ্যই আপনার ইনকাম কিন্তু যাচাই করা হবে। অনেকেই আবেদন করার সময় তার কত জমি আছে তা কিন্তু ঠিকঠাকভাবে দেয়নি, সঠিক তথ্য অনেকেই কিন্তু আবেদন বা ফর্ম ফিল আপের সময় প্রকাশিত করেনি। তাদের বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ জমি জায়গার মাপ দেখা হবে, কার কত জমি আছে। যেখানে এটি কিন্তু একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেখানে আপনি যদি আবেদন প্রক্রিয়ার সময় কোনো কিছু যদি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাদ পড়তে পারে, যেখানে সার্ভের সময় কিন্তু পুরোপুরিভাবে যাচাই করা হবে। তার পাশাপাশি আমাদের 4র্থ নম্বরে কি রয়েছে শর্ত সেটি কিন্তু দেখে নেব, যে এবং আপনার বাড়িতে গিয়ে দেখবে যে আপনার ফ্যামিলির মধ্যে মোট ইনকাম কত, কে কত টাকা ইনকাম করে, কোন সদস্য কী রকম ইনকাম, কেউ কি সরকারকে ট্যাক্স দেওয়ার যোগ্য, এইসব বিষয় কিন্তু যাচাই করা হবে। যে আপনার ফ্যামিলির মোট ইনকাম কত, মাসিক আয় কত, বছরে ইনকাম কত হচ্ছে। আপনার ফ্যামিলিতে যদি 5টি সদস্য রয়েছে তবে 5 জনের মধ্যে কে কত টাকা মাসে ইনকাম করছে, এদের মিলিয়ে যদি আপনাদের মধ্যে সরকারকে ট্যাক্স দেওয়ার মতো কেউ যোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাদ পড়তে পারে। তার পাশাপাশি একটি খুবই ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু সব থেকে শেষে দেওয়া হয়েছে, তবে আপনার কটা পাকা বাড়ি আছে এই বিষয়ে কোনো তথ্য শোনা যায়নি যে এই বিষয়ে কোনো যাচাই করা হবে। যেখানে শেষের যে আমাদের শর্ত সেখানে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কয়টি পাকা বাড়ি রয়েছে সেই সব বিষয়ে কিন্তু কোনো যাচাই করা হবে না বলে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে এই সব বিষয়গুলি আপনাদের বাড়িতে গিয়ে যাচাই করা হবে। যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর লিস্ট।